রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। তার নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। রাকসুর 63 বছরের ইতিহাসে এখন পর্যন্ত 14 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তাতে বিজয়ীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় ভিপি ও জিএস পদে কোনো নারী ছিলেন না। জানা যায় 1964 সালে রাকসু প্রতিষ্ঠার পর থেকে 1989 সাল পর্যন্ত 14টি নির্বাচনে কোনো নারী প্রার্থী বা নির্বাচিত ভিপি দেখা যায়নি। এর দীর্ঘ 35 বছর পর আগামী 25শে সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে একাধিক ছাত্রীও কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তবে রাকসুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ পদ ভিপিতে তাসিন খান প্রথম নারী হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে খবরের কাগজের সঙ্গে একান্তে কথা বলেছেন তিনি। রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তটাও কিন্তু অনেকটা এই চিন্তা থেকে যে আমি কয়েকদিন বছর পর একটা নির্বাচন পাচ্ছি, এখানে আমি আমার সক্ষমতার জায়গা থেকে কিছু কন্ট্রিবিউট করে যেতে পারবো। 34 বছর পর একটা সুযোগ আসছে, এই সুযোগ আমরা ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছি, কেন হচ্ছে না। দিন শেষে মেয়েরা পুরা আলোচনা শেষে বলে যে না, আমি রাজনীতি কিছু বুঝি না, আমি এখানে যুক্ত হতে পারবো না। তার মানে তাদের মাইন্ডসেট এইটাই যে রাকসু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করা সম্ভব না। তাহসিন বলেন, 5 আগস্ট পরবর্তী এই জীবনে আমি আমার বোনাস আয়ু পার করছি। এই বোনাস সময়ে আমার কিছু হারানোর ভয় বা প্রাপ্তির লোভ নেই। জুলাই আমাকে বিবেকের গুরুত্ব খুব ভালোই উপলব্ধি করিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তখন আমি যখন সমন্বয়ক পরিষদে নাম লিখাই, আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো আমার কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে, হয় আমি রাজপথে মারা যাবো, আর যদি রাজপথে বেঁচেও চাই তাহলে পরবর্তী জীবনটা হয়তো জেলখানায় অথবা পলাতক কাটাতে হবে। 5 তারিখে যখন আওয়ামী রেজিমের পতন ঘটে, তারপর আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, এটা আমার জন্য দ্বিতীয় জীবনের মতো। এই জীবনটাতে আসলে জীবনের অর্থটা আমি উপলব্ধি করতে পেরেছি। এখানে আমি যদি ভালো কিছু করে যেতে পারি তাহলে এখানে সার্থকতা, জীবনের সার্থকতাই এই জায়গাটা বলে আমি মনে করি। তিনি বলেন, রাকসু আমাদের কাছে একটি ঐতিহাসিক সুযোগ। এর গুরুত্ব উপলব্ধি করেই আমি আমার দক্ষতার জায়গা থেকে কিছু পরিকল্পনা সমেত এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। নারী হিসেবে আমি খুব ভালো রিয়েলাইজ করতে পারি, আমি যখন সেই জায়গায় কাজ করব আমার বিবেচনায় এই বিষয়গুলো থাকবে। আমি যখন কোনো সিদ্ধান্ত নেব তখন আমার বিবেচনার মধ্যে থাকবে যে এটা একটা মেয়ের জন্য কেমন এফেক্ট করে, পজিটিভলি এফেক্টিভ। ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ কেমন ও নারীদের জন্য কতটুকু উপযুক্ত এমন প্রশ্নের জবাবে তাসিন খান বলেন, আমাদের মেয়েদের যেমন সিকিউরিটি ইস্যু আছে, আমাদের দেখবেন ছেলেদেরও সিকিউরিটি ইস্যু আছে। মেয়েদের হাইজিন ইস্যু আছে, ছেলেদের যে হাইজিন একদম নিশ্চিত তা না। হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে মেয়েরা সাফার বেশি করে। এই যে তাদের এই যে সাফারটা বেশি, এটা একজন নারী ক্যান্ডিডেট হিসেবে, একজন নারী হিসেবে আমি খুব ভালো রিয়েলাইজ করতে পারি। আমি যখন সেই জায়গায় কাজ করব আমার বিবেচনায় এই বিষয়গুলো থাকবে। আমি যখন কোনো সিদ্ধান্ত নেব তখন আমার বিবেচনার মধ্যে থাকবে যে এটা একটা মেয়ের জন্য কেমন এফেক্ট করে, পজিটিভলি এফেক্টিভ। রাকসু নিয়ে ইশতেহার সম্পর্কে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের জন্য তিনি কাজ করতে চান। সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যতবারই প্রশাসনের সাথে বসেছি ততবারই আমরা নির্বাচন কমিশন, প্রশাসন সবার কাছে এটা দাবি জানিয়েছি যে আমাদের একটা অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করা। নির্বাচন কমিশন যখন চতুর্থবার তফসিল পরিবর্তনের কথা বলে তখন সাথে তারা এই কথাটা বলেছিল যে তারা একটা অ্যান্টি সাইবার বুলিং কমিটি গঠন করছে। সর্বমোট 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন হচ্ছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের এটা একটা প্রবণতা যে বিভিন্ন কমিটি গঠন হয়, কিন্তু সেই কমিটির কোনো কার্যকারিতা আমরা দেখতে পাই না। এরই মধ্যে নির্বাচনী নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তাসিন খান। চলছে জনসংযোগও। ফারহানা তাহির, তিথি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।